আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা দেখো, এই আমি যে ফোনে ভিডিওটা শ্যুট করছি এই ফোনে আমার কিছুদিন আগে একটা প্রবলেম হলো বা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা বন্ধুরা দেখতে পাচ্ছ যে 100 টাকা আমি ট্রান্সফার করছিলাম আমার মায়ের অ্যাকাউন্টে, বাট কিন্তু 100 টাকা আমি ট্রান্সফার করতে পারলাম না। তো বন্ধুরা এই নিয়ে আজকের আমি ভিডিওতে দেখাবো যে কি কারণে ট্রান্সফার করতে পারলাম না, বা তোমাদের এরকম সমস্যা হলে তোমরা এখান থেকে কিভাবে সমাধান পাবে। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, আমার এই যে আমি 100 টাকাটা ট্রান্সফার করতে পারলাম না, এটা কি কারণে হলো বন্ধুরা আমি ঠিক বুঝতে পারলাম না প্রথমে। তারপরে বন্ধুরা যখন এই যে লেখাটা এলো, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, ট্রানজাকশন হ্যাজ বিন ফেলড, সাইন 1 ট্রানজাকশন, অ্যামাউন্ট RS 5,000 ফর নিউ ইউপিআই আইডি ইন ফার্স্ট 24 hours। তো বন্ধুরা এখানে বোঝাচ্ছে যে তোমার যে ট্রানজাকশনটা ফেল হয়েছে এবং তুমি প্রথম 24 ঘন্টা ইউপিআই আইডি যেটা আছে, প্রথম 24 ঘন্টায় তুমি 5,000 টাকার বেশি সেন্ড করতে পারবে না। তো বন্ধুরা এর মানে ব্যাপারটা কি হলো দেখো, এখন অ্যাকচুয়ালি আমার যে ব্যাংকটা আছে এখানে প্রবলেম করছিল, সেক্ষেত্রে এখানে ডিরেজিস্টার হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদেরও দেখবে বন্ধুরা অনেক সময় ফোন পে নতুন খুলছো, বা হয়তো মোবাইল নতুন চেঞ্জ করেছো, বা ধরো বন্ধুরা সিম খুলে আরেকবার সিম দিলে, ঠিক আছে বন্ধুরা, যখন এরকম তোমরা কিছু করবে তখন ওই প্রথম 24 ঘন্টার মধ্যে তোমরা 5,000 টাকার বেশি ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারবে না। যেমনটা আমি প্রথম 5,000 টাকা কিন্তু ট্রান্সফার করে ফেলেছিলাম এবং তার পরবর্তীতে 100 টাকা ট্রান্সফার করছিলাম এবং সেক্ষেত্রে হয়নি। এবার এখানে বন্ধুরা দেখো লেখা দেখিয়েছে যে ট্রানজাকশন হ্যাজ বিন ফেলড, ভাবে দেখিয়েছে 5,000 টাকা ফার্স্ট 24 ঘন্টা। এটা ফোন পেতেও এরকম দেখায় বন্ধুরা। যদি তোমাদের এরকম হয় তোমরা ঘাবড়াবে না বন্ধুরা, ঠিক আছে, কারণ প্রথম 24 ঘন্টা একটু তোমাদের যা হোক কষ্ট করে ম্যানেজ করতে হবে এবং তার বাকি পরবর্তীতে 24 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের সামান্য কিছু উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা আজকের জন্য টাটা।